আসসালামু আলাইকুম। চাকরিতে বয়সসীমা 35 চাই, এই উদ্দেশ্যে বিদ্যাবাড়ি পরিবার সাধারণ শিক্ষার্থীদের মাঝে রয়েছে। শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবিকে সমর্থন করে, আর এই দাবিকে সমর্থনের জন্যই আজকে আমরা বিদ্যাবাড়ি পরিবার রওনা দিয়েছি বিদ্যাবাড়ি থেকে সরাসরি টিএসসিতে। অর্থাৎ এই মুহূর্তে আমাদের যাত্রাটা টিএসসি অভিমুখে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চাকরিতে বয়সসীমা 35 চাই, এই ব্যানারের আওতায় বিদ্যাবাড়ি পরিবার যে সমর্থন করে এই চাওয়াকে, তার জন্য কিন্তু আজকে আমাদের এই যাত্রাটা। আপনারা কারা চাকরিতে বয়সসীমা 35 চান, তারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। অনেকেই লিখেছেন, কমেন্ট করেছেন, আপনারা আছেন NJK নুসরাত জাহান। হয়তো আমার সাউন্ডটা হয়তো কম শোনা যাবে, কারণ আজকে মানে বাইরে আসছি, আর বাহির থেকেই আসলে এই লাইভটি নেওয়া। আমরা আমাদের আজকের যে কর্মকৌশল বলতে পারেন, এই কর্মকৌশলটা সরকারি চাকরিতে বয়সসীমা 35 চাওয়ার পক্ষে। অর্থাৎ সাধারণ শিক্ষার্থীরা যারা আন্দোলন করছেন বা যারা যৌক্তিক দাবি করতেছেন যে সরকারি চাকরিতে বয়সসীমা 35, সেই দাবিকে বিদ্যাবাড়ি পরিবারও সমর্থন করে। আর আপনাদের দাবিকে সমর্থন করেই বিদ্যাবাড়ি আজকে রাজপথে চলে এসেছে। আমি যদি একটু দেখি, তো আস্তে আস্তে আসেন আপনারা। অনেকেই কমেন্ট করেছেন, সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আমরা টিএসসি থেকে শাহবাগ অভিমুখে যাব। সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি সরকারি চাকরিতে বয়সসীমা 35 চাই, আর এই দাবিকে আমি নিজে এবং আমার বিদ্যাবাড়ির টিম আমরা সমর্থন করে থাকি। আমরা এই মুহূর্তে টিএসসিতে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের শাওন স্যার আছে আমাদের সাথে। 35 চাই। আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? কমেন্ট করবেন। বাইরে আছি তো, কথা হয়তো নাও যেতে পারে, অনেক সাউন্ড বাইরে। কমেন্ট করবেন, শোনা যায় কি না কথাটা। আর আমরা ওখানে গিয়ে লাইভে আসবো। সরকারি চাকরিতে বয়সসীমা 35 চাই, এই দাবি আদায় না হওয়া পর্যন্ত অবশ্যই আমরা আপনাদের সঙ্গে থাকব। হ্যালো, আমরা কি সেন্ট্রাল লাইব্রেরি এখানে? জীবনানন্দ দাস লিখেছেন, টেকনাফ থেকে যেতে পারিনি, কিন্তু অনলাইনে আমি আছি আপনাদের সাথে। অনেক ধন্যবাদ। আপনারা যারা বাসায় আছেন অবশ্যই এটাকে সমর্থন করবেন, অনলাইনে হোক। আমরা দেখবেন সবসময় সবাই রাজপথের লড়াকু সৈনিক বা রাজপথের যোদ্ধা সবাই হতে পারি না, কিন্তু তবুও বর্তমানে কলম যোদ্ধার কিন্তু অভাব নেই। তো রাজপথের সৈনিক, লড়াকু সৈনিক নাও হতে পারি, যেন কলম যোদ্ধা হয়েও আমরা এই যৌক্তিক দাবিকে সমর্থন করতে পারি।
এখন দেখানোর দরকার আছে না? আমাদের শাফিয়ার স্যার রয়েছেন, নাজমুল স্যার রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন সঞ্জিত স্যার, উনি খুবই ব্যস্ত আছেন টকিংয়ে। আচ্ছা, যাই হোক, আপনারা মাঠে, আমরা অনলাইনে যোদ্ধা। ওকে, আপনারা অনলাইন থেকেই একটা কাজ করতে পারেন। আপনারা বিভিন্ন পেজে আপনাদের ওয়ালে লেখালেখি করতে পারেন, কিন্তু হ্যাঁ, লেখালেখি করে অবশ্যই এই যৌক্তিক দাবিকে আপনারাও সমর্থন করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, আমরা হচ্ছে যে পরবর্তীতে আবারও লাইভে আসবো ইনশাল্লাহ। আমরা এখন টিএসসি থেকে যাচ্ছি শাহবাগ অভিমুখে। আমাদের সাথে এই মুহূর্তে যোগদান দিয়েছেন আপনাদের সবার প্রিয় স্যার সোহাগ স্যার রয়েছেন এইখানে। সোহাগ স্যারের 35 বিদ্যাবাড়ির পক্ষ থেকে আমরা আসছি। আমরা আগেও ছিলাম, এখনও ছিলাম, আর থাকবো ইনশাল্লাহ। আমাদের মেধার কাছে কেন বয়স ঝামেলা হবে? আমাদের আসলে মূলত আমরা আজকে 30-এর কবর রচিত করার জন্য রওনা হয়েছি। ইনশাল্লাহ আমরা এটা ওভারকাম করব ইনশাআল্লাহ। ইনশাল্লাহ মেধা কখনো বয়সের ফ্রেমে আবদ্ধ থাকতে পারবে না, এটা আমরা স্ট্রংলি সাপোর্ট করি। এই জন্য এই বোর্ড থেকে আমরা র্যালি নিয়ে বের হয়েছি। 35 আন্দোলন চলছে, তাদের সাথে একাত্মতা ঘোষণা করবো বিদ্যাবাড়ির পক্ষ থেকে। ইনশাল্লাহ আমরাও সেখানে থাকবো, কথা বলবো, রাজপথে থাকবো ইনশাল্লাহ। ওকে, আমরা আবারও আসবো লাইভে ইনশাল্লাহ আপনাদের মধ্যে দেখানোর জন্য। আমরা মেইন আমাদের যে সমাবেশের